রিলেশন আছে বলে আপনি মনে করেন? না, অবশ্যই আছে। আসলে কামব্যাকটা তখনই করা সম্ভব যখন ডিফারেন্সটা একটু কাছাকাছি থাকে। আপনি যদি ২০০ রান ৩০০ রান পেছনে পড়ে যান তাহলে এটা আসলে কামব্যাক করা খুবই মুশকিল। বোলিং ইউনিট হতে পারে, ব্যাটিং ইউনিট হতে পারে। সো এই জায়গাটাতে যদি দেখা যাচ্ছে ১০০ লিড পেয়েছে বা ৫০ লিড পেয়েছে অপোনেন্ট, ওইখান থেকে কামব্যাক করাটা সম্ভব, বা বোলিংয়ের ক্ষেত্রেও সেম। সো এই দিক থেকে অনেক বেশি পেছনে পড়ে গেলে ফার্স্ট ইনিংসে ওখান থেকে ফেরত আসাটা খুবই ডিফিকাল্ট। ঘরোয়া ক্রিকেটে এ ধরনের চ্যালেঞ্জ খুব বেশি থাকে না। আপনি যদি খেয়াল করে দেখেন ওদের ফিল্ড প্লেসমেন্ট, ওদের যেরকম ডিসিপ্লিন বোলিং তারা করেছে এবং ব্যাটসম্যানরা ওরা যেভাবে ব্যাটিং করেছে, এই জায়গায় অবশ্যই তো এরকম চ্যালেঞ্জ আমাদের ঘরোয়া ক্রিকেটে কখনোই থাকে না, এবং এরকম লম্বা সময় ধরে একটা ভালো জায়গায় বল করার অভ্যাসও খুব বেশি বোলারের নেই, বা ওই ধরনের উইকেটও ওইখানে থাকে না। সো সব মিলে ঘরোয়ার সাথে যদি আপনি কম্পেয়ার করেন অবশ্যই ডিফারেন্স আছে, বাট যদি আরেকটু ডেভেলপ করা যায়, ওই চ্যালেঞ্জগুলো যদি ওইখানেও ছোট ছোট আস্তে আস্তেভাবে আনা যায়, তাহলে এই জায়গায় চ্যালেঞ্জটা একটু কম ফেস করবে। বাট এটা ডিফিকাল্ট ঘরোয়া ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনাল আসলে একদম ম্যাচ করা। কম্পিটিটিভনেসের প্র্যাকটিসটা তো খেলোয়াড়ের নিজেকেই করতে হবে, যে যে লেভেলই খেলুক না কেন। অবশ্যই এখানে প্লেয়ারদের দায়িত্ব নিতে হবে, প্লেয়ারদেরই বুঝতে হবে যে আসলে আমি কোন চ্যালেঞ্জটা ফেস করবো ইন্টারন্যাশনালে। তো ওই অনুযায়ী ঘরোয়া ক্রিকেট যখন আমরা খেলবো তখন ওই চিন্তাভাবনাটা নিয়ে যেন আমরা খেলি, এবং ওই প্র্যাকটিসটা যেন ওইখানে আমরা করি, এবং ওই অনুযায়ী আমি যেন ইউটিলাইজ করার চেষ্টা করি ওই প্ল্যানগুলো, দেন তাহলে এই জায়গায় এসে আমি ওই অনুযায়ী খেলতে পারবো। সো এখানে প্লেয়ারদের অনেক বড় দায়িত্ব যে আমি আসলে ঘরোয়া ক্রিকেট থেকে আমি কি চাই, আমার কোন জায়গায় ল্যাকিংস আছে, কোন জায়গাটা আমি ইমপ্রুভ করতে চাই। ক্যাপ্টেন, ক্যাপ্টেন যেটা বললেন যে ম্যাচে আসলে জয় পরাজয় দুটোই থাকবে, কিন্তু আসলে ম্যাচের ফোর্থ ডেটে এসে লিটন দাস যেভাবে আপনি ব্যাটিংটা করলেন, এটা কি আরেকটু দায়িত্বশীল হতে পারতো কিনা, এক? আর দুই নম্বর, যেহেতু আপনি ক্যাপ্টেন, নিশ্চয়ই একাদশ সাজানো কিংবা দল যখন গঠন করে আপনার একটা ইনপুট থাকে। এনামুল হক বিজয় আসলে আপনি ওপেনার হিসেবে নিয়েছেন, মানে একটা ট্রানজিশন যখন চলছে টেস্টে, সেখানে আপনি আসলে ইয়াংদেরকে প্রেফারেন্সটা না দিয়ে মানে এনামুল হক বিজয়কে নিয়েছেন, এটার আসলে আপনার মাইন্ডসেটটা কি? লিটনের বলটা খুবই ভালো বল হয়েছে। আমার কাছে মনে হয়নি যে খুব ইজিলি আউট উইকেটটা দিয়ে দিয়েছে, তার ভালো বল হয়েছে, এবং ওই বলের থেকে বেটার কোনো কিছু করা যেত কিনা আমার কাছে আসলে মনে হয়নি। বলটা সুন্দর জায়গা থেকে টার্ন করেছে। বিজয় ভাইয়ের বিষয়টা আপনি যদি বলেন, ৯,০০০ ফার্স্ট ক্লাস রান, ২৪টা ১০০, ৪৯টা ৫০। সো এরকম একটা এক্সপিরিয়েন্স খেলোয়াড়কে আমরা কেন দলে নিব না? তো ওই চিন্তা করে নেওয়া হয়েছিল। আমরা ওপেনাররা অলওয়েজ স্ট্রাগল করতেছিল লাস্ট কয়েক বছর ধরে। জয়, জাকির কিছু কিছু ম্যাচ ভালো করেছে, বাট তারপরে দেখা গেছে যে ওইরকম কন্ট্রিবিউট করতে পারেনি। তো আমরা এরকম একজন এক্সপিরিয়েন্স খেলোয়াড় খুঁজতেছিলাম যার পেছনে অনেক রান আছে, যে কিনা এক্সপিরিয়েন্স একটু এই ফরম্যাটটাতে। সো এই চিন্তা করে, এটা আমার থটস ছিল, এই চিন্তা করেই দলে তাকে নেওয়া হয়েছিল। আনফর্চুনেট করতে পারে নাই, অপরচুনিটিস ছিল। বাট হ্যাঁ, এখন রেজাল্ট সে দিতে পারে নাই দলের জন্য, এটা অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং। বাট আমি স্টিল বিলিভ করি যে তার যদি সামনে অপরচুনিটি আসে অবশ্যই সে ভালো কিছু করবে, এবং আমি পার্সোনালি মনে করি যে শুধু তার ওপরে দোষটা দেওয়াটা বোকামি হবে। অ্যাজ এ টিম হিসেবে আমরা আসলে এই ম্যাচটা ভালো খেলি নাই।